আজকের মতো এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এই এক বাটি চটপটি এরকম একটু ফুচকা হলে কিন্তু মন্দ হয় না, তাই না বলেন? বাট আজকে আমি এটা খাই নাই, খাইছিলাম আরও আগে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। তো ঈদের সময় আম্মুর বাসার চটপটি দেখে আমার দেবর আর ননদ বলছিল যে আমি যাওয়ার পর, মানে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর তাদের জন্য যেন বানাই। তো যেই কথা সেই কাজ, তাদের জন্য চটপটি বানাচ্ছিলাম গাইবান্ধা যাওয়ার পর। তো প্রথমে আমি এখানে ডাবলিকে মা সারা রাত ভিজিয়ে রাখছিল, ওইটাকে আমি একটু আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিছি। তো এই যে সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে চটপটির যে মশলাটা থাকে সেটা দিয়ে দিছি, সাথে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছিলাম আর দিয়ে দিছিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি সবসময় এভাবেই রান্না করি, আর বেশিরভাগ সময় আমি আলু দেই, বাট এবার আমি আলুটা দেই নেই, আলু ছাড়াই রান্না করছি। আর ডাবলিটা যদি প্রপার সেদ্ধ হয় তাহলে চটপটি খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই যে এরকম কনসিস্টেন্সি যখন চলে আসছে তখন আমি নামায় নিছি, এর থেকে বেশি সময় আর রাখবো না, বেশি ঘন হলে আর খেতে ভালো লাগে না, থমথমে হয়ে যায় আর কি। তো একদম রান্নাবান্না শেষ করে ঝটপট, মানে গরম গরমই নামাই ফেলছিলাম, সার্ভ করছি, যাতে গরম গরম চটপটি খেতে তো আসলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে এই যে চটপটিটাকে বাড়া হয়ে গেছে, এপাশে আমি তেঁতুলের টকের জন্য তেঁতুলটাকে একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম সকাল থেকেই। তো ওটা থেকে কাট বের করে নিছি। আজকে আমি এটাকে একদম ঘন একটা টক রেডি করছি, মানে খুব বেশি ভারী, মানে পাতলা করে নেই আর কি, ভারী করছি। তো এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিছি, চিলি ফ্লেক্স বলতে পোড়া মরিচ হচ্ছে পুড়িয়ে দেন হচ্ছে বেটে নিছিল, ওইটাকে দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, সাথে একটু বিট লবণ, পরিমাণ মতো চিনি, আর এই যে চটপটি যে মশলা সেটা দিলাম। এটা এত মজা হয়েছিল, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। সবসময় টক তো পাতলা করি, আজকে ভাই টকটা আমার কাছে খুবই ভালো লাগছে, একদম টক মিষ্টি ঝাল প্রপার ছিল। তো এরপরে যে এটাকে একটু চটপটির উপরে দিয়ে দিলাম। এখানে আসলে সবার জন্য একবারে সার্ভ করা হচ্ছে, এরপর তো আবার যারা নিবে তারা আলাদা আলাদা করে সব কিছু নিতেই পারবে। উপরে আমি একটু শসা দিয়ে দিলাম, সাথে একটু সেদ্ধ ডিম দিয়ে দিলাম। ওই যে বললাম এখানে সবার জন্য সার্ভ করা হচ্ছে, যার যার বাটিতে আলাদা করে আবার সব দেওয়াই হবে, এই জন্য এখানে অত বেশি করে দেওয়া হচ্ছে না। তো এই যে এখানে ডিম দিয়ে আমি এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি, ওই পাশে চলে আসলাম হচ্ছে ফুচকা বানাতে। আমি সবসময় বাসায় চটপটি বানালে এভাবেই খাই, আমার কাছে চটপটি থেকে ফুচকাটা এইভাবে খেতে বেশি ভালো লাগে। তো এই যে চটপটি যে ডালটা, ওটাকে আমি একটা চামচ দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিছিলাম, যাতে মানে কি বলে একটু ডাবলিটা একদম ম্যাশ হয়ে যায় আর কি। তো এরকম কেনা ফুচকাগুলোর উপরে দিয়ে দিছি, তার উপর আমি এখানে শসা দিয়ে দিলাম কিছু, তারপর একটু ডিম দিয়ে দিব, তারপর একটু তেঁতুলের টক দিয়ে দিব। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই চটপটিটা কেন জানি প্রত্যেকবারের থেকে আলাদা লাগছে, মজা লাগছে আর কি আমার কাছে টকটার জন্য, কারণ টকটা যেহেতু একটু ভারী ভারী করছিলাম। তো এখানে সবগুলো ফুচকা হচ্ছে রেডি করা শেষ, আরও অনেক ফুচকা রেডি করা হয়েছে, বাট প্রথমবার যতটুকু করছে অতটুকুই দেখাইলাম আর কি। আর এদিকে তো আমার মুখ দিয়ে অনবরত পানি আসতেছে মুখে এই চটপটি ফুচকার ভিডিও এডিট করতে গিয়ে। তো ওখানে ফুচকা রেডি, এপাশে যে চটপটির উপরে একটু ফুচকা ভেঙে দিব। আমার কাছে এইটা বেস্ট লাগে, এটা যদি মানে ফুচকাটা একটু বেশি দিই তাহলে খেতে অনেক মজা লাগে, কিন্তু আগে থেকে দিয়ে রাখলে ভালো লাগে না খুব একটা, এই জন্য আমি এখানে অল্প করে দিলাম, যার যার প্লেটে আলাদা আলাদা করে নিজেরা নিতে পারবে। তো এই যে এখানে আমার ফুচকা রেডি, সাথে চটপটি রেডি, খেতে খুবই মজা লাগছিল, সবাই খুব পছন্দও করছিল, মানে একদম পেট ভরে ভরে খাইছি। ওই দিন রাতে আমরা কেউ ডিনার আর করি নাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।